এরকম একটা ভর্তা হলে মুখের রুচি 100% ফিরে আসবে যাদের মুখে রুচি নেই। এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে। চাল কুমড়ার পাতার ভর্তা। চাল কুমড়া পাতা নিয়েছি, পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কম বেশি সবার বাড়িতে চাল কুমড়া গাছ লাগানো আছে বা বাজারেও চাল কুমড়া শাক কিনতে পাওয়া যায়। পাতাগুলো দিয়ে দিলাম, কিছু আস্ত পেঁয়াজ, কিছু আস্ত রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিলাম। আর কিছু পাতা রেখে দিয়েছি, বলক আসা পর্যন্ত ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে চেড়ে দিব, আর ঢাকতে হবে না। পানিটা যখন শুকিয়ে অর্ধেক চলে আসবে, বাকি পাতাগুলো আমি চেপা শুটকি ভালোভাবে ধুয়ে পেঁচিয়ে দিয়ে দিব। আপনাদের দেখিয়ে দিব, পাতা মুড়িয়ে যদি চেপা শুটকিটা না দেয় একদম গলে যাবে। এইভাবে পাতাগুলো দিয়ে মুড়িয়ে মুড়িয়ে দিলেই হবে। ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন কিভাবে মুড়িয়েছি পাতাগুলো দিয়ে। একটা মোড়ানো হয়ে গেছে। এখন কড়ার মধ্যে আলতোভাবে দিয়ে দিব। দুটোটা দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে চেড়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে দিব। পুরো পানিটা শুকিয়ে নিতে হবে। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে কী যে মজার, এমনকি রুটির সাথেও খেতে পারবেন। পানিটা শুকিয়ে গেছে, ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে চেপে চেপে চেপা শুটকিটাকে সিদ্ধ করে নিতে হবে। পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে একটু তেল দিয়ে দিব। তেলটার মধ্যে চেপে চেপে আরও কিছুক্ষণ শুটকিটা ভেজে নেব। তারপর সব কিছুকে আরেকটু ভালোভাবে ভেজে নেব, যেন কাঁচা শুটকির গন্ধ না আসে, এই জন্য এভাবে ভেজে নেওয়া। আপনারা চাইলে কিন্তু চাল কুমড়ার পাতা আরও বেশি দিতে পারেন। আমি একা খাবো এই ভর্তাটা, তাই অল্প নিয়েছি। তারপর অনেকটা হয়েছে। ভাজা হয়ে গেছে, এখন পাটায় আমি বেটে নেব। আপনারা চাইলে কিন্তু সমস্ত উপকরণ ব্লেন্ড করেও নিতে পারেন। পেঁয়াজটি তুলে নিচ্ছি, পরে আদা বাটা করে দিব। আপনারা চাইলে পেঁয়াজটা সহ মিহি করে বেটে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি। এখন ঘরে ঘরে জ্বর ঠান্ডা, আবার একদমই অনেকের রুচি নেই, এরকম একটা ভর্তা বানালে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলবে, এতটাই মজার। মিহি করে সমস্ত উপকরণ বাটা হয়ে গেছে। পেঁয়াজগুলো আদা বাটা করে নেব। পেঁয়াজগুলো সিদ্ধ করা, তাই ছেঁচে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজগুলো আদা বাটাও করে নিতে পারেন, মিহি করেও বেটে নিতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। এই ভর্তাটা দিয়ে পেট ভরে ভাত খেয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতে তার চেয়েও বেশি মজার। ভর্তা বানানোর পর মায়ের কাছ থেকে এরকম ভাত কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঝাল ঝাল ভর্তা বানানোর পর পাটা এভাবে ভাত কয়েকটা পেশে নিলে খেতে যে কি মজার। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।